আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত টিভি ওয়ানের দর্শকবৃন্দ, আজকের এই প্রোগ্রামের তৃতীয় পর্বে যেখান থেকে আপনারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের পক্ষ থেকে, টিভি ওয়ানের পক্ষ থেকে এবং ইন্সপায়ার বাই ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি মোবারকবাদ। দর্শকবৃন্দ, আজকের এই তেলাওয়াতকৃত আয়াতসমূহের সর্বশেষ যে আয়াত থেকে আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিক্ষা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। যেহেতু আমরা আগের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই বর্ণনার পরিপ্রেক্ষিতে একটি আমরা ঘটনা শুনলাম যে একজন আনসারী সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করার পরেও তিনি কি হয়েছিলেন, মুরতাদ হয়ে গেছিলেন। এরপর আবার ইসলামের মধ্যে আপনি ফিরে আসছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেউ তওবা ইল্লাল্লাযিনা তাবু মিন বা'দিহিম ওয়া আসলাহু, কেউ কি করলো, তওবা করলো এবং নিজেকে পরিশুদ্ধ করে নিল, আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম হিসাবে তিনি তাকে মাফ করে দিবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযিনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরা। যদি ইন্নাল্লাযিনা কাফারু বা'দা ঈমানিহিম, কেউ ঈমান গ্রহণের পরে যদি কেউ আবার কাফির হয়ে যায়, সুম্মা ইজদাদু কুফরা, এবং সে তার এই কুফরের উপরে সে পরিপুক্ত হয়ে গেল, মজবুত হয়ে গেল, অথবা সে কুফরি করতে থাকলো, লান তুকবালা তাওবাতুহুম, আল্লাহ বলেন কখনো তার তওবা কবুল হবে না, ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, এবং এই সমস্ত লোকেরা তারা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ ওরা কাফিরদের অন্তর্ভুক্ত হবে। ওরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই ঈমানের সেই সৌভাগ্যটুকু আর গ্রহণ করার সুযোগ তাদের জন্য আর থাকবে না। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরও বিভিন্ন জায়গার মধ্যে ঈমানের এবং তার ঈমান হারা হওয়ার অনেকগুলো বিষয়ে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরা ইউসুফের মধ্যে একটি আয়াত রয়েছে, আল্লাহ বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক ঈমানওয়ালাও আছেন যারা ঈমানওয়ালা, কিন্তু এরপরও তারা শিরিক করে থাকেন। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যেন ঈমান গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ, আমরা শিরকের মতো এই বড় পাপ থেকে আমরা যেন নিজেদেরকে রক্ষা করতে পারি, এবং সর্বাবস্থায় আমরা যেন চেষ্টা করি যে আমরা শিরিকের এই মারাত্মক গুনাহ থেকে আমরা আমাদেরকে বাঁচাতে পারি। যদি আমি অনুভব করি আমার কোনো সময় কোনো গুনাহ হয়ে গেছে, মারাত্মক গুনাহ, বড় গুনাহ, আমি সাথে সাথে তওবা তওবা আমি করে নিব আল্লাহ রাব্বুল আলামিন, এবং আমি আমাকে সংশোধন করে নিব। তওবার সাথে সাথে আমাকে সংশোধন করতে হবে, এবং এই দুটোটার শর্ত যদি আপনার পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাকে মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেন যে আমি গফুরুর রহিম। এই জন্য আমাদের এই আয়াতগুলো থেকে এই শিক্ষা নেওয়া যে আমাদের ইসলামের উপর থাকতে হবে। আল্লাহ আমাদেরকে একমাত্র গ্রহণযোগ্য ধর্মই দিয়েছেন ইসলামকে, অন্য কোনো দিন বা ধর্ম গ্রহণযোগ্য নয়। আর কোনো অবস্থাতে আমরা ঈমান হারা হলে চলবে না। ঈমানটাকে আমাদের পরিপূর্ণভাবে আমরা মুমিন হিসাবে থাকতে হবে। এবং যদি কোনো কারণবশত, ভুলবশত শয়তানের ওয়াসওয়াসার কারণে আমাদের গুনাহ হয়ে যায়, আমরা কবিরা গুনাহ করে ফেললাম, কুফরি করে ফেললাম, তাহলে আমরা তওবা করব এবং নিজেকে নিজে সংশোধন করব, এবং সেই তওবা এবং সংশোধনের মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে মাফি চেয়ে নিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে কবুল আর মঞ্জুর করুন, তার দ্বীনের উপর আমাদের প্রত্যেককে অটল রাখুন, এবং সমস্ত কুফরি থেকে আমাদের প্রত্যেকে হেফাজত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দেখি এই মুহূর্তে খোদার কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, দোয়া করবা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন নেখাত আউযু দান করুক। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين।
كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينذرون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لا تقبل توبتهم كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون. جزاك الله خيرا. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أنا شكري الله رب العالمين قبول منزلكم. جزاك الله خيرا وأحسن الجزاء. Next caller. السلام عليكم. السلام عليكم حضور. وعليكم السلام وبركاته. بلاس الحمد لله لحال ما شاء الله رب العالمين. بلا رخو كيد الله من الشيطان الرجيم. بالله الرحيم ومبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين. أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين. أجمعين إن شاء الله. أجمعين. والملائكة والناس أجمعين. والملائكة والناس أجمعين. خالدين فيها لا يخفف عنهم العذاب ولا
مثله فإن الله غفور رحيم إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم لن تقبل إن شاء الله ثم ازدادوا كفرا لن تقبل توبتهم أولئك هم الضالون وأولئك هم الضالون ما شاء الله. جيتك الحمد لله، جزاك الله خيرا. السلام عليكم حضور باخرون جانا। وعليكم السلام ورحمة الله وبركاته। আল্লাহ রাব্বুল আলামিন কবুলের মঞ্জুর করুন, ভালো রাখুন, সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন। অনেক শুকরিয়া। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। Fine, alhamdulillah, Maryam. Alhamdulillah. Nice to hear you, mashallah. Hopefully see you on the Yes, I can come. inshallah. Special invitation for you, inshallah. Inshallah. Now, please, bismillah. أعوذ من الشيطان الرجيم. بسم الله الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين. أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم. إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون. صدق الله العظيم. ما شاء الله. جزاك الله خيرا وأحسن جزاك. May Allah bless you, Maryam. May Allah subhanahu wa ta'ala grant you hayatan tayyiba. May Allah subhanahu wa ta'ala accept you as a da'i of deen, inshallah. آمين يا رب العالمين. جزاك الله خيرا. بارك الله فيكم إن شاء الله تعالى. আজকে আমরা আমাদের ছোট্ট মারিয়াম, আলহামদুলিল্লাহ, Maryam, she was our especially she did competition in the alhamdulillah আমাদের ভয়েস অফ কম্পিটিশনে আমাদের আসরে 8 তারিখে এই প্রোগ্রাম হবে, রাউন্ড হবে, যেখানে প্রাইজ গিভিং সেরেমনি হবে। আমাদের অনেকের সাথে কিন্তু আপনাদের এই প্রিয় প্রোগ্রাম, সুন্দর প্রোগ্রামে অনেকের সাথে হবে ইনশাআল্লাহ তাআলা। আজকের এই প্রোগ্রামের লাস্ট কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? জি আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দোয়া হবাও তো হইলাম তো না আমার হাজবেন্ডের কথা। জি আমি আমি আপনারা দোয়া উস্তাদ হলোর দোয়া হুজুর আল্লাহ শিফা দিতে আমি আল্লাহর তার লাগি হুকুমের সবসময় দোয়া করি। দোয়া আর আমি সব সময় মানে যে সময় আমার ইয়াদ হয় তান কথা আমার ইয়াদ হয়, যে তান হুজুর আপনার ভয়েসটা সাউন্ডটা আমার সুস্থতা কানের করিয়া মধ্যে আয়। যে আল্লাহ হুজুর সুস্থতা করিয়া আপনার কুরআনের সবক আবার আইতা ওখানটা দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই সুস্থতার সাথে নেক হায়াত দান করুকা এবং আরো বেশি বেশি কোরআনের সাথে আমিন সময় আমিন। ব্যয় করবার তৌফিক দান করুক। অনেক শুকরিয়া। যে ওখানটা তার দোয়া লাগে অনেক করবা। দোয়া থাকলো ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। প্লিজ। আরম্ভ হইবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي قوم الظالمين. يهدل لا يهدل لا يهدي القوم الظالمين. أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينذرون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم. إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون. صدق الله العظيم. دعاء بعد السلام عليكم ওয়ালাইকুম ورحمة الله আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসান জাযা। দর্শক বন্ধু, আজকে আমরা এই প্রোগ্রামের শেষ পর্বে আমরা চলে আসছি। তো আমাদের আর আপনাদের অনেকেই কিন্তু আমাদের কল ওয়েটিংয়ে আছেন। আমরা যেহেতু সময় শেষ, আপনাদের কল নেওয়া সম্ভব হয়। মূল বিষয়টা হচ্ছে কয়েকটা বিষয়। যে একটা বিষয় হলো, এটা জানেন আমাদের যতগুলো আমাদের ইসলামিক মানে প্রোগ্রামগুলো মানে হয়ে থাকে ইন্সপায়ার বাই ইসলামের সাপোর্টে মানে হয়ে থাকে এবং এই এবং ইন্সপায়ার বাই ইসলামকে আপনাদের সাপোর্টের মাধ্যমে এই কাজগুলো করা সম্ভব হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি আগামী রোববার, এটা আপনার টেলিভিশন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অ্যাডভার্টগুলা, ভয়েস অফ ওয়াননেসের কোরআন কম্পিটিশন। এখনও যারা আপনারা বুকিং দেন নাই, আপনারা অবশ্যই মানে বুকিং দিবেন ইনশাআল্লাহ তাআলা। এখানে আমাদের এই ইউকের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমাদের এই প্রোগ্রামের মূল মকসদটা হচ্ছে যে এই কালামুল্লাহর সাথে আমরা সবাই যেন সম্পৃক্ত হই। আমরা কালামুল্লাহর সাথে আমাদের জীবনটাকে, সময়টাকে আমরা জড়িয়ে নেই। কারণ এই কোরআনটাই হচ্ছে আমাদের মূল। যেহেতু কালামুল্লাহ আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছেন সেই জবলে নূরের মধ্যে। আপনারা হয়তো যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, হয়তো অনেক 1.5 ঘন্টা আপনারা পায়ে হেঁটে এই জবলে নূরের আপনারা গিয়েছেন সেই গারে হেরাটাকে দেখার জন্য, যে জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের এই আয়াতগুলো নাজিল করেছেন। এই যে কষ্ট করে আমরা এই জবলে নূরের উপর আমরা কি জন্য যাই, যে এই জায়গাতে কোরআন নাজিল হয়েছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে ধ্যানে মগ্ন থাকতেন, এই জায়গাটা দেখার জন্য আমি যাই। এটা কোরআনের সংস্রব। এই কোরআনের সংস্রবটুকু পাওয়ার কারণে একটা পাহাড় যদি এত গুরুত্ব পেয়ে যায়, আমরা আশরাফুল মাখলুকাত বনি আদম, আমরা তো আরও সম্মানিত হতে পারবো। দর্শক, আগামী প্রোগ্রামে আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। রব্বে কারীমের কাছে আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আগামীর প্রোগ্রামের সফলতার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি প্রোগ্রামকে যেন সুন্দরভাবে চালিয়ে যাওয়ার তৌফিক দান করে। দেখা হবে আগামীকালকে আবারও ইনশাআল্লাহ, অনুরূপভাবে সেম টাইমে, সেম সময়ে, সেম ডেতে ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ঈমানের সাথে রাখুন। যারা অসুস্থ আছেন শিফা দান করুন।
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।